মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত সুদূর ঢাকা চট্টগ্রাম হতে আগত পঞ্চবুদ্ধ সেবক সংঘের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা, পরিচিতি বলতে শ্রদ্ধাবান উপাসক অপরূপ বড়ুয়ার শিষ্য শিষ্যামণ্ডলী সহ বিভিন্ন জায়গা হতে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ বলেছেন, কালে না ধম্ম শ্রবণং কালে না ধম্ম সাক্ষাৎ, অর্থাৎ যথা সময়ে ধর্ম শ্রবণ করা এবং যথাসময়ে যথাকালে ধর্ম কথা বলা। আজকে আপনারা এখানে যারা সুধীজন সহ সমবেত হয়েছেন, আপনারা সর্বপ্রথমে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন, কর্ম ও কর্মফলকে বিশ্বাস রাখুন এবং জন্ম জন্মান্তরকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। আপনারা যারা মোবাইল এনেছেন, একটু কষ্ট করে মোবাইলগুলো বন্ধ করবেন, আর যারা শব্দ করলে যাহাতে আরেকজনের ধর্মের ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য শব্দ করবেন না। ধর্ম এটা মনের বিষয়, এটা বাহ্যিক বিষয় নয়। আমাদের চোখ না থাকলে এই পৃথিবীর অনেক কিছু সৌন্দর্য রয়েছে, এই পৃথিবীর কোনো কিছু দর্শনজাত আমরা জ্ঞান উৎপন্ন করতে পারবো না। এই পৃথিবী যদি স্বর্ণময় স্বর্গের মতনও যদি ওটা সাজায়, আমাদের চক্ষু না থাকলে, আমরা চোখে দেখতে না পেলে, তাহলে এই পৃথিবীর সৌন্দর্য কোনো কাজে লাগবে না। অর্থাৎ বুদ্ধ বলেছেন, চক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি, অর্থাৎ আমরা চক্ষু দ্বারাই রূপ দর্শন করি। আর যদি চক্ষু না থাকে তাহলে এই রূপের কোনো প্রয়োজন নেই। ঠিক তদ্রূপ বুদ্ধও বলেছেন, মনঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি, তাহলে এই মনের দ্বারাই ধর্ম উপলব্ধি করতে পারে, জানতে পারে। তাহলে আমাদের মন যদি ধর্মমুখী না হয়, ধর্মের প্রতি শ্রদ্ধা না থাকে, তাহলে এই ধর্ম আচরণ, ধর্ম শ্রবণ এগুলো কোনো কাজে আসবে না। আমাদের মন থাকতে হবে। আমাদের মন থাকলে ধর্মটাকে বুঝতে পারবো, জানতে পারবো। মন যাদের যত পরিষ্কার হবে, যত পরিশুদ্ধ হবে, যত পাপমুক্ত হবে, তত বেশি ধর্মকে সুস্পষ্টভাবে দর্শন করতে পারবে। সেই জন্য ওখানে বলেছেন, মনঞ্চ পজানাতি ধম্মে চ পজানাতি, মনের দ্বারাই ধর্মকে উপলব্ধি করতে পারে। আজকে আপনাদেরকে এখানে এই যে কথাগুলো বলেছেন, কারণ সব সময় সব কিছু হয় না। সারা জীবনও যদি আপনি ধর্মকথা শ্রবণ করেন, ধর্ম উপদেশ শ্রবণ করেন, আপনার বিবেককে যদি নাড়া না দেয়, বিবেক যদি জাগ্রত না হয়, কোনোদিন শিক্ষাটা হবে না।
তাহলে কোন সময় এই বিবেকে এটা জাগ্রত দেবে, অর্থাৎ এটা মনের মধ্যে আঘাত করতে হবে। কারণ প্রত্যেকে বলে ভাবনা করা। ভাবনাটা কি? ভাবনা হচ্ছে এটা ভাবা, মনের মধ্যে ভেবে এটা জ্ঞান উৎপন্ন করা। আমরা যা কিছু শুনি কিংবা দেখি, এটা যা কিছু দেখি এবং শুনি, এটার উপলক্ষ করে আমাদের মনের মধ্যে নানান কিছু জাগ্রত হয়। তো তাহলে আমরা যদি ধর্মর বিষয় ভিত্তিক শ্রবণ করি এবং দর্শন করি, মন ধর্মে আমোদিত হয়। সেই হেতুতে ওখানে আমাদের এমনই কর্ম সাধন করতে হবে, মনের মধ্যে বিবেকের মধ্যে এটা অবশ্যই জাগ্রত হতে হবে। এটা জাগ্রত হলে তখনই সেটা প্রজ্ঞা লাভের। যেমন ওখানে একটা দিয়াশলাইতে কাঠির মধ্যেও আগুন থাকে না, বাক্সেও আগুন থাকে না। তাহলে এটা দুইটার সংঘর্ষের কারণে আগুন প্রজ্বলিত হয়। আমাদের যখন ধর্ম শ্রবণ করব, এটা মনের মধ্যে যখন স্পর্শ করবে, অর্থাৎ সে যথাযথভাবে উপলব্ধি করবে, তখনই সেটা প্রজ্ঞা উৎপন্ন হবে। তো সেই জন্য প্রয়োজন সর্বপ্রথম মনটাকে পরিশুদ্ধ করা। স্বচ্ছ আয়নায় যেমন সব কিছু সুস্পষ্টভাবে দেখা যায়, মন যাদের যত পরিষ্কৃত হবে তত বেশি ধর্মকে সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে। তো সেই জন্য ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা প্রত্যেকের প্রয়োজন। আমরা বৌদ্ধ ধর্মের মূল ভিত্তিগুলো সবাই জানেন। চতুরার্য সত্য, এটা হচ্ছে যে উপলব্ধি। আর্য অষ্টাঙ্গিক মার্গ, এটা হচ্ছে যে মার্গ পথ, অর্থাৎ পথে চলা। আমরা কোন পথে চলব। এই সপ্ত বুদ্ধাঙ্গ, এটা হচ্ছে প্রজ্ঞা লাভের অঙ্গ, অর্থাৎ বুদ্ধিজ্ঞান লাভের অঙ্গ একটা। তারপরে হচ্ছে পতিত্ব সমুৎপাত, এটা হেতু প্রত্যয় জ্ঞান। চারিস্মৃতি প্রস্থান, এটা হচ্ছে যে স্মৃতির যে কর্মপথ, এই সম্পর্কে দেশনা। নবলোকোত্তর ধর্ম, মার্গ, ফল, জ্ঞান ও নির্বাণ। অষ্ট চারি মার্গ, চারি ফল ও নির্বাণ, এটা হচ্ছে যে নবলোকোত্তর ধর্ম। তাহলে এখানে বুদ্ধ উপদেশগুলো দিয়েছেন, শিক্ষাগুলো দিয়েছেন, এটা আমাদের মনের ভিতরে পৌঁছতে হবে। বুদ্ধির সময় দেশনা শ্রবণ করতে করতে ওনারা জ্ঞান লাভ করতেন, কারণ ওনাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকতো না, অশ্রদ্ধা থাকতো না। তাহলে এই যাহা নীতি, বিশ্বাস, আচরণের এখানে কোনো ঘাটতি থাকতো না। কিন্তু আজকাল ওখানে ত্রিপিটক বিশারদ হয়েও, ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করেও, ওখানে অনেক কিছু এগুলো মুখস্থ করেও কেন জ্ঞান লাভ করতে পারছেন? কারণ বিশ্বাসটা বড় জিনিস। ভাঙতে বলেছেন যে এখানে প্রথমে চোখের কথা বলেছেন। যেমন মনে করুন আপনার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে, আপনাকে যদি বলে যে এখন পৃথিবীর যত যত দর্শনীয় স্থান আছে, কোটি কোটি টাকা খরচ করেও যদি আপনাকে বিমান ভাড়া করেও যদি পুরো পৃথিবীর সব জায়গায় দর্শন করাতে চায়, আপনি বিরক্ত বোধ হবেন। কারণ এখানে কষ্ট লাগবে, চোখ দিয়ে দেখবেন না। যেহেতু চোখ দিয়ে দেখবেন না, এগুলো সব কষ্ট অনুভব হবে। তার চাইতে ঘরে বসে কে এগুন গেলেও অনেক শান্তি পাবেন। কথাটা সত্য না মিথ্যা? কারণ চোখের দ্বারা ওখানে দেখতে পাচ্ছে না। তাহলে সেই জন্য ওখানে পুরো পৃথিবীর ওখানে সব কিছু দেখাতে বললেও এখানে কোনো লাভ নেই, বরঞ্চ কষ্ট। তাহলে মনের ভিতরে যদি নানান কিছু এগুলো থাকে, ধর্মের যা কিছু এখানে বলুক না কেন, এগুলো দিয়ে কোনো কিছু উপলব্ধি করা সম্ভব না। তাহলে সেই জন্য বান্তে কথাটা বলেছেন, মানান চাপা জানাতি, ধাম্মে চাপা জানাতি। আমরা ধর্মকে উপলব্ধি করতে পারবো যার যার মনকে যত আমরা এটা কালিমা মুক্ত করতে পারবো। অর্থাৎ মনের মধ্যে লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণা,
ক্লেশ, মিথ্যা দৃষ্টি, এগুলোই নিজের মনের আয়নাকে ময়লা করে রাখে, কাঁচরা করে রাখে। এগুলো মন থেকে যে যত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে, ধর্ম এটা কি মানে নিজের মনের সাথে এটা সংযুক্ত হবে, মানে যোগাযোগের মতো। হ্যাঁ, যেমন মনে করেন কোনো একটা বিল্ডিংয়ে যদি ওখানে রং লাগায়, রং লাগাতে হলে ওখানে ভালো মতো পরিষ্কার করতে হবে, তারপরে সিলার লাগাতে হবে, ভালো মানের কোয়ালিটি এবং এগুলো দিয়ে রং ওখানে লাগাতে হবে, হয় নাকি না? তাহলে এটা দীর্ঘদিন থাকবে, এটা টেকসই হবে। এখন যদি ওটা যদি পরিষ্কার না করে, ওখানে উপরে সিলার দিল, দামি রং দিল, কিন্তু ওখানে যেহেতু ময়লা পরিষ্কার করে নাই, এগুলো জ্বর বৃষ্টিতে পড়লে ওগুলো দেখা যাবে যে জ্বরের চাপেই ওটা পড়ে যাবে, হয় নাকি না? তুই ধর্ম তো মনের সাথে স্পর্শ হতে হবে, এটা লাগতে হবে, এটা সংযোগ সৃষ্টি হতে হবে। সেই জন্য বান্ত বলেছেন যে বিবেক জাগ্রত হওয়া। বুদ্ধ ধর্মপদের গাথায় বলেছেন, আස්සো যথা ভদ্র কাসা নিবিট্টু আতা পিনো সঙ্গে গিনো বাবাতা। এই কথাটা বলেছেন। হ্যাঁ, যেমন মনে করেন ওখানে বেগবান অশ্ব হয়, যেই অশ্ব ওখানে কষার আঘাতকে ঘৃণা করে। হ্যাঁ, কষার আঘাত যেটাকে লাঠি বা যে কোনো বেতার আঘাত করে, এটাকে যে ভয় পায়, সেই অশ্ব বেগবান হয়। অর্থাৎ এটার ভয়ে সে দ্রুত চলতে থাকে, দ্রুত চলতে চলতে সেটা অভ্যস্ত হয়, সেই বেগবান হয়। তাহলে কষার আঘাতকে যে অশ্ব ঘৃণা করে, সেই মানে অশ্ব যেমন বেগবান হয়, আස්සো যথা ভদ্র কাসা নিবিট্টু আতাপিনো সংবে গিনো ভাবাতা। আমাদেরকে আতাপি হতে হবে, সংবেগ উৎপন্ন করে সেটা ভাবতে হবে। আতাপি কি? যেমন এখন যদি সবাই যদি বলে যে পৃথিবী কত সুন্দর, 31 প্রকার লোকভূমি কত সুন্দর, স্বর্গে কত আনন্দ সুখ, তাহলে এই সুখ আনন্দ এগুলো ছেড়ে ওখানে নির্বাণের কথা বললে এখানে কোনো কিছু হবে না। অর্থাৎ এই আনন্দ সুখ 31 প্রকার লোকভূমিকে আপনি কি মনে করছেন? সুখ মনে করছেন, প্রীতি মনে করছেন, আনন্দ মনে করছেন। তাহলে এই সুখ ছেড়ে তো আপনার দুঃখ পাওয়ার কোনো কথা নয়। এখানে এটাকে যদি অগ্নিকুণ্ড মনে করেন, যেমন মনে করেন একটা বাড়িতে ওখানে আগুন লেগেছে, হ্যাঁ, সে বেঁচে থাকতে চায়, তাহলে সেই আগুন থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য, জীবন রক্ষা পাওয়ার জন্য সে আগুন থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করবে। ঠিক তদ্রূপেও এই পঞ্চস্কন্ধকে যিনি দুঃখ মনে করবেন, 31 প্রকার লোকভূমিকে যিনি দুঃখ মনে করবেন, পুনঃ পুনঃ জন্মকে দুঃখ মনে করবেন, তাহলে তাহাকেই এখানে মানে এই বুদ্ধির উপদেশটা এখানে কি হবে? যারা মুক্তির জন্য, নির্বাণ লাভের জন্য এটা সহায়ক হবে। আর যদি এটা না হয়, প্রাথমিক পর্যায়ে যেটা বলেছেন বুদ্ধ, মানে আদিতে কল্যাণ, মধ্য কল্যাণ, পর্যবসানে কল্যাণ। অর্থাৎ আমরা হয়তো একটা গাছের ফলটা চাই, কিন্তু গাছটাকে যত্ন না নিলে তো আমরা ফল পাবো না। তাহলে ফল পাওয়ার জন্য কিন্তু আমাকে গাছটাকে যত্ন নিতে হবে। কিন্তু এই গাছটা আমরা হয়তো কাজে ব্যবহার করব না, কিন্তু ফলটাই গ্রহণ করব। তাহলে সেই ফলের জন্য আমাকে কি করতে হবে? গাছটাকে যত্ন নিতে হবে। নির্বাণ ফল সদৃশ। তাহলে নির্বাণ ফল লাভের জন্য আমাদেরকে এই কর্মপথে যেতে হবে। তাহলে এখানে আমাকে গাছটাকে যত্ন করার মতো শীল, সমাধি, প্রজ্ঞা, এটার কর্মপথ দিয়ে আমাকে যেতে হবে। তো যার কারণে ওখানে যদি দানের কথা আছে, কুশল কর্মের কথা আছে, দান, শীল, ভাবনা, সমাধি, প্রজ্ঞা, তাহলে এটা অস্তর বেঁধেই এটা যেতে হবে। লৌকিক কুশল থেকে মনে করেন আমরা আমাদের দান পারমি নেই, বা দান করলাম না, বা শীল প্রতিপালন করলাম না, যদি এই জন্মেই সে যদি মুক্তি লাভ করতে পারে, সে মুক্ত হয়, তাহলে ওখানে আর দানের কোনো প্রয়োজন নেই।
কুশল কর্মের ওখানে প্রয়োজন নেই। তবে সে আত্মমুক্তি যেটার দ্বারা সে দুঃখ মুক্তি লাভ করেছে সেটার কৃতজ্ঞতা পোষণ করবেন, মানুষদেরকে দুঃখ থেকে মুক্তি লাভের প্রচেষ্টা চালাবেন। তাহলে এখানে হয়তো প্রথমে দানের কথা, শিলের কথা বললেও, যেমন মনে করেন আমরা যদি একটা সমুদ্র পাড়ি দিতে চাই তাহলে ওখানে কিসে করে যেতে হবে? একটা ভেলা করে যেতে হবে। ভেলাটা কিন্তু আমার মূল বিষয় নয়, লক্ষ্যটা হচ্ছে মূল বিষয়, ভেলাটা হচ্ছে মাধ্যম। তাহলে এটাকে আশ্রয় করে আমাদের ওখানে যেতে হবে। ঠিক তদ্রূপ দান, শীল, ভাবনা, সমাধি এটার মাধ্যমে আমাদের প্রজ্ঞা লাভ করতে হবে। তাহলে এটার মাধ্যমে আমাকে যেতে হবে। যখন আমরা এটা সমুদ্র উত্তীর্ণ হব তখন আমাদের কিন্তু ওই বেলার কিন্তু ওখানে সেবা পূজা এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমি সেই সমুদ্র থেকে উত্তীর্ণ হয়েছি, নাকি না? কিন্তু যতক্ষণ পর্যন্ত পানিতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বেলাটাকে যত্ন নিতে হবে, নাকি না? তাহলে এই দুঃখ মুক্তি লাভের জন্য, প্রজ্ঞা লাভের জন্য যতক্ষণ না পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে, নির্বাণ সত্যকে উপলব্ধি না হয় এবং সে বিমুক্ততা প্রাপ্ত হতে না পারে, ততক্ষণ পর্যন্ত এই কর্মপথ দিয়ে যেতে হবে। আবার যদি আপনারা বলেন এখন আমরা মুক্তির পথের জন্য ওখানে দানাদি কুশল কর্ম সম্পাদন করলাম, তারপর নানান ধরনের শীল প্রতিপালন করলাম, ভাবনা আদি করলাম, এটা হচ্ছে প্রচেষ্টা। যার আগে যে সহজভাবে নিজের মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করতে পারবে, কায়ের দ্বারা যত অকুশল কর্ম আছে এগুলো পরিত্যাগ করতে পারবে, বাক্যের দ্বারা যত যে মিথ্যা, বিতা, কটু, ভেদ এগুলোকে পরিত্যাগ করতে পারবে, কায়ু শুদ্ধিতা করতে পারবে, বাক্য শুদ্ধিতা করতে পারবে, মনকে শুদ্ধিতা করে সম্পূর্ণ কালিমাগুলোকে ধ্বংস করতে পারবে। এটার জন্য এতগুলো প্রচেষ্টা। যেমন আপনাদের যদি গায়ে পোশাক আছে, এই পোশাকগুলোকে আপনারা ওখানে কি করেন? পরিষ্কার করেন। যখন দেখা যায় এত বেশি ময়লা নেই, এমনি পানি দিয়ে ধুলে হয়ে যায়, নাকি না? তখন দেখা যায় গায়ের যদি ঘামের যদি এটা দাগ বা ময়লা হয় তাহলে সাবান দিয়ে ধুতে হয়, নাকি না? আবার এটা যদি মনে করেন রঙের যদি দাগ হয় তাহলে হয়তো ওখানে রঙগুলোকে করার জন্য ওখানে তেল লাগবে, তারপর সাবান লাগবে, নাকি না? আর অন্যান্য করা যদি কোনো কিছু দাগ হয় তাহলে বিভিন্ন পাউডার ইউজ করে ওই দাগগুলোকে করে, নাকি না? তাহলে দেখুন এটার ময়লাকে দূরীভূত করার জন্য আমাদেরকে নানান প্রকারের এখানে এক একটা জিনিসের এক একটা প্রতিষেধক ওষুধের প্রয়োজন। ঠিক তদ্রূপ মনেরও কিন্তু এক একটা এটা প্রয়োজন। এখানে ভান্তে যে কথাগুলো প্রথমে বলেছেন, আর্য অষ্টাঙ্গিক মার্গ কর্মপথ, সত্য বৈজঙ্গের কথাটা বলেছেন, পতিত্ব সমোৎপাদের কথাটা বলেছেন, চারি স্মৃতি প্রস্থানের কথা বলেছেন, নবলোকোত্তর ধর্মের কথাটা বলেছেন, নাকি না? তাহলে এখানে কিন্তু এক একটা বিষয়ে কাজ করে। আমাদের যেমন বিভিন্ন রোগের ওখানে বিভিন্ন ওষুধ খেতে হয়, এক একটা জীবাণু ধ্বংস করার জন্য এক এক ধরনের ওখানে ওষুধ খেতে হবে, ভ্যাকসিন হোক, টিকা হোক বা অন্যান্য ওষুধ খেতে হবে। ঠিক তদ্রূপে মনেরও এখানে নানান প্রকারের কি রয়েছে, এই জীবাণুর মতো। যেমন মনে করেন সবাই ধর্ম করে, এখন যদি সবাইকে যদি আপনারা কি আসলে জন্মান্তর বিশ্বাস করেন, কর্মফল বিশ্বাস করেন, আপনারা কি পুনর্জন্ম বিশ্বাস করেন? কিন্তু যারা করেন ওনারা নিজেকে যত্ন রাখবেন, ওনারা নিজেকে পাহারা দেবেন, ওনারা নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করবেন, যেটা অন্য কেউ আপনাকে বলতে হবে না। কেউ যদি আপনাকে ভুল ধরাইয়ে দেয় আপনি সেটা খুশি হবেন, কিন্তু তার প্রতি রাগান্বিত হবেন না। তাহলে আমরা যদি সবাই কর্মফল বিশ্বাস করি, জন্মান্তর বিশ্বাস করি, নির্বাণ এবং মুক্তি বিশ্বাস করি, ধর্মকে যদি উপলব্ধি করতে চায়, তাহলে এটা কে কতটুকু এটা মনের মধ্যে ধারণা আছে, বিশ্বাসটা আছে,
এখন যদি আমাদের এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে, তখন আমরা কি করব? সব সময় দোষগুলো অপরের দিকে চাপানোর জন্য চেষ্টা করব। নিজেকে শুদ্ধ পথে আনার জন্য চেষ্টা করব না, নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করব না, হয় নাকি না? তাহলে কর্মফল বিশ্বাস করা মানে কি? আমরা যাহা কিছু কাজকর্ম করি ভালো মনের দ্বারা, আর যদি চিন্তা করি কায়ের দ্বারা যা কিছু কর্ম করি ভালোর, সেটা যদি কর্ম হয় তাহলে এটা আমাকে ভবিষ্যতে ভালো ফল দেবে, এটাই তো বিশ্বাস, হয় নাকি না? আবার যদি আমি মনের দ্বারা খারাপ কিন্তু উৎপন্ন করি, এটা দিয়ে আমার কায়ের দ্বারা নানান ধরনের কাজ করি, পাপ কাজ করি, তাহলে এটা আমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, হয় নাকি না? তাহলে এটা পাপ এবং পুণ্য কোথায় থাকে, কিভাবে হয়? দেখুন, এটা খুব সহজ। আমার দ্বারা, আমার কায়ের দ্বারা, আমার বাক্য ভাষণের দ্বারা কোনো একটা প্রাণী যদি কষ্ট পায়, অপর প্রাণী যদি কষ্ট পায়, অপরের অনিষ্টের যদি কারণ হয়, তাহলে মনে করতে হবে যে এটা আমার পাপ, হয় নাকি নয়? আর আমি যদি একটা বাক্য ভাষণ করি, আমি যদি একটা কর্ম করি, আমি একটা মনের দ্বারা চিন্তা করি, এটার মাধ্যমে কারো ওখানে দুঃখের কারণ হয় না, এটা সুখের কারণ হয়। এটা মনে করতে হবে কি আমি এটা পুণ্য করতেছি, হয় নাকি না? তাহলে পাপ আর পুণ্য এই চেতনাটা আপনি মনে করেন, যে কোনো কেউ, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মানে দিন মজুর হোক, পাপ এবং পুণ্যের জন্য এটা কিন্তু চেতনায় প্রদান। যে দিন মজুর সে কিন্তু অন্যায় করতে পারে, পাপ করতে পারে। যেমন মনে করেন সে প্রত্যেক দিন দিনের একটা কাজ করে, সে বিলে যায়, যে কোনো একটা দৈনন্দিন কারো কাজ করে, ওখানে যাওয়ার পথে দেখা যাবে যে কি অনিষ্ট ঘরে ঘরে যাবে, যেই জায়গায় কাজ করবে ওখানে অনিষ্ট করবে, যেই পথ দিয়ে যাবে ওখানে আরেকজনের কথা, ওখানে আরেকজনের জিনিসগুলো নষ্ট করে যাবে, হয় নাকি না? যেই জায়গায় কাজ করবে ওখানে সঠিকভাবে করবে না। তাহলে দিন মজুর হলেও মনটা যদি তার খারাপ হয়, ওখানেও পাপ সৃষ্টি করতে পারে, হয় নাকি না? আর কিন্তু সে যদি ভালো মনের হয়, সে কিন্তু চিন্তা করবে যে কি আমি তো এটা কাজ করে তো আমার খাচ্ছি, আমি যদি ভালোভাবে কাজ করি এটা আমার পুণ্য হবে, আমি যদি কাজ করি এটার আমি পারিশ্রমিক পাবো, কাউকে আমি অনিষ্ট করব না, হয় নাকি না? এটা পুণ্য হবে না? তাহলে একটা পথ দিয়ে গেল, সে পথের মধ্যে ওখানে কাটা দেখতে পেল, তাহলে ওই কাটাটা সরাইয়ে দিল, তাহলে এটা পুণ্য হবে না, হয় নাকি না? এখন যাওয়ার পথে সে কাটাটা হচ্ছে বাহিরে, তাহলে সে যদি পথে এনে দেয় তাহলে এটা পাপ হবে না? তাহলে সে দিন মজুর, দিনে এনে দিনে খায়, সেও কিন্তু পাপ করতে পারে, মন যদি খারাপ হয়, হয় নাকি না? আবার যদি মন যদি ভালো হয়, সেও কিন্তু ভালো কাজ করতে পারে, হয় নাকি না? আর যদি শিক্ষিতের কথা বলি, আর তাদের তো অনেক মেধা আছে, জ্ঞান আছে, হ্যাঁ, ভালো বুদ্ধিতে কাজ করলে অনেক কিছু মানুষের উপকার সাধন করতে পারে, হয় নাকি না? কিন্তু মন যদি খারাপ হয়, যেমন বড় বড় যেগুলো ক্রিমিনালের কাজগুলো করে, দেখা যায় এগুলো অনেক উচ্চ শিক্ষিত ওরা, হ্যাঁ, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওখানে কোনো কিছু বাকি নেই, হয় নাকি না? মন খারাপ হলে সে যেদিকে যাক না কেন সেও কিন্তু খারাপ করতে পারে, হয় নাকি না? পুরো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওখানে বিক্রি হচ্ছে না, কত ওখানে পাচার হচ্ছে না, হ্যাঁ, যেই শত শত ওখানে পাচার করে নিয়ে যাচ্ছে, তাদের অঙ্গগুলো ওখানে বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার মানে এটার বিনিময়ে ওর চক্ষু নিয়ে ফেলতেছে, মানে এই কিডনি নিয়ে ফেলতেছে, হার্টের বিভিন্ন ওখানে ব্লাড নিয়ে ফেলতেছে, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? তাহলে কিন্তু যারা করতেছে কিন্তু এরা বড় বড় শিক্ষিত। মোট কথা হচ্ছে যে মনটাই হচ্ছে প্রধান। বুদ্ধ ধর্মপদের গাথায় মনের কথাটা প্রথমে বলেছেন, মানু পুব্বাঙ্গামা দামা মানো সেট্টা মানমায়া, হ্যাঁ, হয় নাকি না? আমরা শিক্ষা যত বেশি শিক্ষা লাভ করতে পারবো, তত বেশি আমরা জ্ঞান আহরণ করতে পারবো, অভিজ্ঞতা অর্জন করতে পারবো, উপলব্ধি করতে সহজ হবে, হয় নাকি না? কিন্তু আমরা যদি এটাকে ভালো কর্মপথের দিকে যদি না নিয়ে খারাপ কর্মপথে নিই, যেমন যত প্রকারের শিক্ষাতে ওখানে কিন্তু খারাপ নেই, সব কিছু আমাদের প্রয়োজনীয় শিক্ষাগুলো দিয়ে থাকে, হ্যাঁ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যাহা কিছু আমাদের প্রয়োজনের জন্যই শিক্ষাগুলো দেয়। কিন্তু মন যখন খারাপ হয়, তখন কিন্তু সে যায়, যেদিকে যায়
সেদিকেই ওখানে কুবুদ্ধির কাজগুলো করে, হয় নাকি না? অফিসে গেলে অফিসেই ওখানে উল্টাপাল্টা করে, যে কোনো কাজ করলেই ওখানে দেখা যাবে যে ভালোটা করবেন, হয় নাকি না? তাহলে এই শিক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু আমরা উপকার লাভ করতে পারি, আমরা অনেক কিছু মেধার উৎকর্ষ সাধন করতে পারি। কিন্তু মন যদি খারাপ হয়, যেমন মনে করেন ওখানে বিমানটা যদি উপরের দিকে যায় উপরের দিকে চলে যাবে, নিচের দিকে গেলে নিচের দিকে চলে যাবে, হয় নাকি না? তো ওখানে বোমাটা উপর দিকে গেলে উপরের দিকে উঠবে, নিচের দিকে হলে নিচের দিকে চলে যাবে, হয় নাকি না? রকেটগুলো উপর দিকে উঠে উপরের দিকে হলে উপরের দিকে যায়। হ্যাঁ, আবার মনে করেন ওখানে যেগুলো মানুষের ওখানে দেশে দেশে মারে, ওখানে দেখা যায় মানুষের ওখানে ভূখণ্ডের মধ্যে নানান ধরনের যুদ্ধ সৃষ্টি করে দেয়, হয় নাকি না? তাহলে মানুষের মনটা হচ্ছে তো প্রধান। ধর্ম কি করে? সে মূল জায়গাতেই আঘাত করে, অর্থাৎ মনটাকে শুদ্ধ করার জন্য। হ্যাঁ, যেমন মনে করেন কিছুদিন আগে মানে এই যে করোনা ভাইরাসে পুরো পৃথিবীর মধ্যে অনেক মানুষ ওখানে মৃত্যুবরণের ওখানে কারণ হয়েছে, হয় নাকি না? প্রায় অন্তত ওখানে 80 লক্ষের উপরে হয়তো মনে হয় মানুষ মারা গেছে, হ্যাঁ, এই করোনার কারণ। এখানে তো হয়তো অনেক কিছু ওখানে হিসেব ওখানে করে নেয়, তাহলে ওখানে কোটির অধিক ওখানে মানুষ মারা যেতে পারে। কিন্তু যারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওনারা বিভিন্ন ধরনের টিকা, তারপর হচ্ছে যে ওখানে ওষুধপত্র এগুলো মানে ভ্যাকসিনগুলো তৈরি করেছে, তাহলে এটা তো মানুষের কল্যাণের জন্য। তো ওনারা যারা পরিশ্রম করেছেন, ওনারা যে ত্যাগ করেছেন, ওনারা যে কষ্ট স্বীকার করেছেন, তাহলে এটা তো পুণ্যের কাজ, হয় নাকি না? তাহলে মেধা দিয়ে মানুষের পুণ্যের কাজ করতেছে। আবার যদি তাহাদের মন যদি খারাপ হয়, যেমন মনে করেন যুদ্ধ লাগাই দেওয়া, দেশে দেশে যুদ্ধ সৃষ্টি করে দেওয়া, নানান ধরনের ওখানে বোমা, নানান ধরনের অস্ত্রগুলো এগুলো পরিচালনা করা, এটা তো কোনো দেশের মঙ্গল না, পুরো পৃথিবীর। কিন্তু এটা পুরো আবহাওয়া নষ্ট হয়ে যায়, দেশের সম্পদ নষ্ট হয়ে যায়, ওখানে জনগণের ক্ষতি হয়। এই যে বায়ু দূষণ হচ্ছে, এটার কারণে যে অনেক মানুষ এখানে রোগে আক্রান্ত হচ্ছে, অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে ওখানে অল্পায়ু হয়ে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে। কিন্তু আমরা তো মানুষ, যখন ভালোর দিকে যায় মানুষ মানুষের জন্য জীবনও ত্যাগ করে। আবার যখন দেখা যায় মানে মানুষ মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষদেরকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তাহাদের মানে সেটা তৃপ্তি আর শান্তি লাভ করে, তারা কিন্তু এই যে মানুষের মধ্যে এই যুদ্ধ সৃষ্টি করে দেয়, হয় নাকি না? তো ধর্ম আমাদের মনের মধ্যে এই হিংসা, ক্রোধ, বিদ্বেষগুলোকে ওখানে ধ্বংস করার জন্য কাজ করে। আমরা প্রত্যেকে বলি ধর্মের কাছে আসি, আমরা অহিংসা, মৈত্রী, ত্যাগ, শান্তি, সুখ লাভের জন্য, পুণ্য লাভের জন্য, অপরজনের উপকার, কল্যাণ সাধনের জন্য আমরা সবাই ধর্মের কাছে আসি, হয় নাকি না? প্রত্যেকে যদি প্রকৃতপক্ষে ধর্ম আচরণ করত, অনুশীলন করত, মনের ভাবগুলোকে দূরীভূত করত, তাহলে এই পৃথিবীতে অশান্তি কোনো কিছু থাকতো না, হয় নাকি না? তাহলে ধর্মের প্রকৃত আচরণ শিক্ষাটা প্রত্যেকের এটা লাভ করতে হবে। এটা যদি করে তাহলে অবশ্যই এই পৃথিবী মানে এটা আসলে শান্তি আসবে, সুখ আসবে। আমরা প্রত্যেকে আসলে চাই মানে পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করুক, আমরা প্রত্যেকে নির্ভয়ে থাকি, শান্তিতে থাকি, স্বস্তিতে থাকি, এটা আমরা প্রত্যেকে চাই। কিন্তু আমরা কেন পারি না? কর্মফল বিশ্বাস করি না, জন্ম জন্মান্তর বিশ্বাস করি না, নির্বাণ মুক্তি প্রত্যাশা করি না, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রাখি না, যার কারণে আমাদের এই বিপদগুলো। বুদ্ধ আপনাদেরকে কি কোনো কিছু ওখানে চেয়েছেন? বুদ্ধ শুধু উপদেশ দিয়েছেন, হয় নাকি না? আপনাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, হয় নাকি না? আমাদেরকে 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন, উপদেশগুলো দিয়েছেন। আপনারা পঞ্চশীল, অষ্টশীল প্রতিপালন করে আপনাদের কিছু কিছু দায়িত্বও দিয়েছেন। সেগুলো হচ্ছে যে আমাদের ভিক্ষু সামনদেরকে চতুর্পত্য দিয়ে সেবা যত্ন করা, দেখাশোনা করা, হয় নাকি না? এটা আপনাদেরকে দায়ক হিসেবে, পূজারী হিসেবে আপনাদেরকে দায়িত্বটা দিয়েছেন।
তবে আপনাদের যদি শ্রদ্ধা ভক্তি ইচ্ছে না থাকে আমরা কিন্তু জোর করে নিতে পারবো না। হ্যাঁ, শ্রদ্ধায় না দিলে তাহলে কিন্তু আমরা কোনো কিছু গ্রহণ করতে পারবো না। যদি মনে করেন একটা যদি কোনো দায়ক দায়িকা কিংবা অন্য কোনো উপাসক উপাসিকা জনসাধারণ যদি ভিক্ষুর হাতে যদি কোনো কিছু গচাইয়ে না দেয় তাহলে ওনারা খেতে পারবেন না। তবে খেতে পারবেন সেটা হচ্ছে শুধু কোমল পানীয়। কোন পানি? প্রাকৃতিক পানি, খালের পানি, পুকুরের পানি, তারপরে হচ্ছে যে ওখানে ডোবা বা যেগুলো প্রাকৃতিক পানি, কোনো কিছু মিক্সার হয় নাই, কৃত্রিম কোনো কিছু বা অন্য কোনো কিছু মিক্সার হয় নাই, তাহলে সেই পানিগুলো সেকে শুধুমাত্র গ্রহণ করতে পারবে, আর অন্য কোনো কিছু গ্রহণ করতে পারবে না। তাহলে এই নীতিগুলো আমাদেরকে কেন দিয়েছেন? তার মানে কোনো কিছুর জন্য চিন্তা না করা। কোনো কিছু যদি মনে করেন ওখানে ভিক্ষু সামন্তদের যাতে অনাসক্তভাবে ওনারা চতুর্পতির কোনো কিছুর জন্য ওনারা যাতে চিন্তা না করেন, না ভাবেন, দায়ক দায়িকারা শ্রদ্ধা প্রদত্ত বস্তু দ্বারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার জন্যই এই উপদেশটা দিয়েছেন। দায়ক দায়িকারা দান করে পুণ্য সঞ্চয় করবেন এবং ভিক্ষু সামনেরা অনাসক্ত চিত্তে গ্রহণ করে ওনারা এই শীলময় জীবন যাপন করে, সমাধিময় জীবন যাপন করে, প্রজ্ঞা জ্ঞান লাভ করে ওনারা যাতে নির্বাণ সত্য উপলব্ধিতে ত্বরান্বিত হয়, এই উপদেশটা দিয়েছে। হয় নাকি না? কথা ঠিক আছে নাকি না? তাহলে আমাদের এটা দুইটা ধারা, একটা দায়ক দায়িকা, একটা হচ্ছে ভিক্ষু সামন। এটা দুইজনের কি থাকতে হবে? আমাদের লক্ষ্যটা তো নির্বাণ, আমাদের উদ্দেশ্য এক, কিন্তু যাত্রাপথের কর্মপথ ভিন্ন। হ্যাঁ, তাহলে একজন সে মানুষ বিদেশে যেতে চায়, হয়তো ওখানে পাসপোর্ট অন্যান্য এগুলো কাগজপত্র নিতে হবে। আমরা আমাদের দেশের ওখানে পাশে ইন্ডিয়া আছে, হেঁটে অনেক জায়গায় যাওয়া যায়, অনেক দেশে যাওয়া যায়, হয় নাকি না? তাহলে হেঁটে যাওয়া, গাড়ি করে যাওয়া, বিমানে যাওয়া, তাহলে এটা কি এক? তাহলে বিমানে গেলে ওর সামর্থ্য অনুযায়ী সে মানে আরামে যেতে পারবে, দ্রুত যেতে পারবে, আর হেঁটে গেলে কিন্তু অনেক কষ্ট করে যেতে হবে, হয় নাকি না? তাহলে নির্বাণ মুক্তি কর্মপথের জন্য যারা শীল বিনয় ধর্মকে যে যত বেশি আচরণ করে এই মুক্তির পথের জন্য প্রচেষ্টা চালাবেন, সে দ্রুত ওখানে মুক্তির পথে আসবে, মুক্তি লাভ করতে পারবে, হয় নাকি না? সবাই মুক্তির পথের যাত্রী, কিন্তু যাত্রাপথটা কি যানটা ভিন্ন, হয় নাকি না? তাহলে আমাদের বিশ্বাসটাও কিন্তু সবার এক থাকতে হবে। কিন্তু দেখা যায় কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কেউ তীরত্নের প্রতি শ্রদ্ধা আছে, কারোর আছে নেই। কর্মফল কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কেউ জন্মান্তর বললেও কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। আজকে যদি সবাই যদি এটা বিশ্বাস করত, কর্মফল বিশ্বাস করত, জন্মান্তর এটা বিশ্বাস কেন, কর্মফল বিশ্বাস কেন? আজকে আমাদের যা কিছু এখানে আছে এটার কিন্তু আমরা হিসাব মিলাতে পারতাম না। যেমন মনে করেন অনেক মানুষ আছে জন্ম থেকে আসলে কোনো পাপ কাজ করে নাই, অন্যায় করে নাই, কারো ক্ষতি করে নাই, সে যেদিকে যায় দেখা যায় সে কিন্তু লাভবান হয় না, কষ্ট পায়, সারা জীবন কত কষ্টে জীবন অতিবাহিত করতে হয়। এটা দেখা যায় নাকি দেখা যায় না? তাহলে অনেকের মনের মধ্যে প্রশ্ন, আমরা শীল পালন করেছি, ধর্মপথে চলেছি, আমরা সারা জীবন এইভাবে কষ্টে মানে জীবন অতিবাহিত মানে অভাবে দুঃখ দুর্দশায় অন্যায় অপরাধ না করেও আমাদেরকে নানাদের লাঞ্ছনা খেতে হয়, গাঞ্চনা খেতে হয়, নানাদের নিন্দে তিরস্কার এগুলো পেতে হয়, হয় নাকি না? এটা মনের মধ্যে একটা প্রশ্ন জাগে না? তখন এটার উত্তরটা কি? যারা অন্যায় করে, অপরাধ করে বা তাহাদের জীবনযাত্রা সহজ হয়, বুদ্ধ বলেছেন যে যারা শুদ্ধ পথের যাত্রী তাদের জীবনযাত্রাটা কষ্টকর, আর যারা অন্যায় কর্মপথে চলে কাকের মতো জীবন মানে আচরণ করে, অন্যজনের মুখের আহারগুলো কেড়ে নিয়ে নিজের আউদর পূর্তি করতে চায়, নিজের তৃপ্তি লাভ করতে চায়, তাদের জীবনযাত্রা সহজ। সে সহজে মানে নিচেও যেতে পারে,
নিকৃষ্ট কাজও করতে পারে, যে যখন যেমন ইচ্ছে তখন করতে পারে, সে মানুষের জীবনযাত্রা সহজ হয় নাকি না? কিন্তু যে ধর্ম পথে চলে, নীতির পথে চলে, সে কিন্তু ধর্মের বাইরে যেতে পারে না। সে যখন ধর্মের অনিয়মের কোনো কিছু হয়, সে এটা করতে পারে না। তাহলে জীবনযাত্রাটা তার কষ্ট, হ্যাঁ। কিন্তু তার মন তাকে পরিশুদ্ধ, মনের মধ্যে কোনো রাগ থাকে না, কোপ থাকে না, বিদ্বেষ থাকে না। যারা অন্যায় অপরাধ পাপকর্ম করে, সে যতই প্রতিষ্ঠিত হোক না কেন, তার মনের মধ্যে ভয় থাকে, হ্যাঁ। আমাকে অনিষ্ট করতে পারে, আমাকে আঘাত করতে পারে, আমাকে ধরতে পারে, আমাকে অপরাধী সাব্যস্ত করতে পারে, নানান ধরনের এগুলো কিন্তু ডর ভয়গুলো তার উৎপন্ন হয় নাকি নয়? এখন যারা এই শীল বিনয় ধর্ম আচরণ করে, যারা কষ্ট পায়, তাদের মনের মধ্যে এটা চিন্তা উৎপন্ন করতে হবে, আমি যে দুঃখ মুক্তির কর্মপথের একটা প্রচেষ্টা চালাচ্ছি, জন্ম জন্মান্তরে আমি অনেক পাপ কর্ম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার মুক্তির কর্মপথে সেটা বাধা দেওয়ার জন্য, মারে সেটা বিপর্যয় সৃষ্টি করার জন্য আমার সে ভালো পথটাতে ও আটকাইয়ে রাখতে চাচ্ছে। সেই জন্য ওখানে ভালো কর্মপথে গেলে বারণ ধরনের একটা বাধা বিপত্তি। আর যখন সে খারাপ কর্ম করে, অন্যায় কর্ম করে, অপরাধ কর্ম করে, যেদিকে যায় সেদিকে কিন্তু ওখানে পার পেয়ে যায়, হয় নাকি না? মারে কি করে, এটা তো আমার মারের রাজ্য বিস্তার করবে, সে দ্রুত আমার দল ভারী করবে। সেই জন্য ওখানে মারেরা কি করে, সে পাপ কাজ করে আরো জোরে করে। সে তো এখন মানব জন্ম লাভ করেছে, সে এখন মৃত্যুর পরে এমন নরকে যেতে হবে, আর মানব জন্ম ওখানে নিতে হবে না, হ্যাঁ। পাপ করতে করতে সে যাতে দ্রুত ওখানে নরকের দিকে নিয়ে যায়, সেই জন্য মারে সহযোগিতা করে। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যারা পাপ অন্যায় অপরাধ কর্ম করে, ওদেরকে ওখানে বেটু দেওয়ার জন্য আরো পাপী ওখানে যোগ হয়ে যায়, হয় নাকি না? কিন্তু ভালো মানুষেরা ভালো কাজ করে, অনেক কষ্ট করে ওখানে মানে উপরের দিকে যেতে হয়, হ্যাঁ। মনের মধ্যে হয়তো দুঃখ লাগে, কিন্তু ধার্মিক মানুষ, ধর্মপ্রাণ মানুষ, সৎ মানুষ যেখানে যায়, যেখানে অবস্থান করে, ওখানে সবাই আন্তরিকতা, আত্মীয় স্বজন, জ্ঞাতি মিত্রের মতো ওনারা বিচরণ করেন, হয় নাকি না? আপনারা দেখুন, এখানে মনে করেন ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, হয় নাকি না? এক একজনে এখানে না হলে ওখানে 50টা গ্রামের উপরের মানুষ আছেন, হয় নাকি না? তাহলে এই যে কেন আপনারা এসেছেন, ধর্মের কারণে। তাহলে ধর্মের কারণে মানুষ কিন্তু একজন আরেকজনের আন্তরিকতা এবং কি আত্মীয় জ্ঞাতি, ওখানে ভ্রাতৃত্ব বোধ আরো বেশি সৃষ্টি হয় নাকি না? কিন্তু যারা পাপ কাজ করে, অন্যায় কাজ করে, যেমন মনে করেন ওখানে যতই কিছু ওখানে পাপীরা একত্রিত হোক না কেন, চোর দলবদ্ধ হয়ে একসাথে চুরি কাজ করে, হয় নাকি না? কিন্তু একজন অপরজনকে বিশ্বাস করে না। এ মনে হয় বেশি নিয়ে যাবে, এ কম নিয়ে যাবে, এ মনে হয় লুকিয়ে রাখবে, এ নয় ওখানে আমাদেরকে ঠকাবে। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু ওরা দলবদ্ধ হয়ে অন্যায় কাজ করে, অপরাধ করে, কিন্তু একজন অপরজনকে বিশ্বাস করে না, হয় নাকি না? কয়েকজনের সুযোগে ওখানে দুই দল হয়ে এক দল আরেক দলকে ওখানে ক্ষতি করে, ওখানে অনিষ্ট করে চলে যাবে। কিন্তু ধর্মপ্রাণ সৎ নীতির পথে যারা চলে, সে যেমন নিজে যেমন অপরের ক্ষতি করে না, অপরজনও নিজের ক্ষতি করতে চাইবে না, হয় নাকি না? একজন অপরজনকে উপকার করবে, কল্যাণ করবে, কেউ কারো ক্ষতি করবে না। তাহলে ধর্ম পথে আসা, ধর্ম পথে চলা, প্রত্যেকেই এটা মনের কালিমা দূরীভূত করার জন্য সবাই ধর্মের কাছে আসে, হয় নাকি না? তো এখন মনটা হচ্ছে যে সবচাইতে পবিত্র জিনিস। আপনারা এখানে অনেক মানুষ এসেছেন, এখানে যার মন যত বেশি উন্নত, যার মন যত বেশি সুন্দর, এই সুন্দর মনটাকে মানুষ সবচাইতে বেশি পছন্দ করে, হয় নাকি না? রং বেলং, কালো ফর্সা, এই বড় ছোট এটাকে নিয়ে মানুষকে গণ্য করে না। যার গুণ বেশি, যার মানে অর্জন বেশ, যার যত মন পবিত্র, যার মন যত সুন্দর, তাহলে সে মানুষ সবার প্রিয় হয় নাকি না? মনটাই তো থাকবে, মনের দ্বারা সে কাজ করবে, চিন্তা করবে, এটাই থাকবে। এই দেহটা থাকবে,
যখন প্রত্যেকে মৃত্যুবরণ করবেন, এই দেহটা মধ্যে যখন আজকে সবাই মিলে ওখানে আনন্দ করতেছে, হয় নাকি না? মৃত্যুবরণ করলে তখন দেখা যায় সবাই শোকাহত হয়। যখন গায়ে দুর্গন্ধ বের হয়, এর পাশে থাকতে চায় না, তো ওখানে নাক ধরে, হয় নাকি না? তখন ওখানে আগুনের উপরে তুলে দিতে হয়, ঠিক আছে নাকি না? এই দেহটা যেটাকে নিয়ে ওখানে এসেছে, আবার এটাকে পেলে সবাইকে চলে যেতে হবে, হয় নাকি না? কিন্তু ওর কর্ম, ওর মন, ও মানুষের যে আন্তরিকতা, এটা কিন্তু থাকবে, হয় নাকি না? 2500 বছর পূর্বে বুদ্ধ বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, হয় নাকি না? উনি এই বুদ্ধি জ্ঞান লাভের জন্য অসংখ্য কল্পকাল ধরে উনি যে 30 পারমি পূর্ণ করেছেন, তাহলেই সেই 7 জন্মে 6 বছর কঠোর ধ্যান করে উনি 45 বছর যাবৎ এই ধর্মদান করতে গিয়ে উনি নানা ধরনের ঘাত প্রতিঘাতী, সে নিন্দে তিরস্কার কত কিছু সহ্য করেছেন। কাউকে কোনো ক্ষতি করে নাই, কাউকে কোনো আঘাত দেয় নাই, কারো ওখানে কোনো অনিষ্ট করে নাই, কাউকে কোনো তিরস্কৃত করে নাই। বুদ্ধের ওখানে শত্রুর অভাব ছিল না, হয় নাকি না? যারা ভিন্ন মতাবলম্বী, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন, 62 প্রকার মিথ্যে দৃষ্টিতে আচ্ছন্ন, সেই তিত্তিক এবং তিত্তিকের ভক্ত এবং পূজারীরা তখন কিন্তু বুদ্ধির বিরুদ্ধে ওখানে নানান ধরনের ওখানে জয় মঙ্গল অষ্টগাথাতে 8টা ওখানে মঙ্গলের কথাটা বলেছেন, হয় নাকি না? এটা জয় লাভ করেছেন। নানান ধরনের ওখানে বুদ্ধকে এটা মানে অপবাদ দেওয়ার জন্য, বুদ্ধের ওখানে গুণটাকে মানুষের কাছে ওখানে তিরস্কৃত করার জন্য, বুদ্ধকে হত্যা করার জন্য, তাহলে কত ধরনের ওখানে প্রচেষ্টাতে চালিয়েছেন, হয় নাকি না? কেউ যদি বলে যে না বুদ্ধের শত্রু বেশি, কারণ বুদ্ধ তো জন্মান্তর অনেক কিছু ভাব করেছেন, সেই জন্য ওখানে করতে হয়েছে। আমরা তো ভালো মানুষ, আমাদের কোনো শত্রু নেই, কেউ নিন্দা করতেছে না, কেউ তিরস্কার করতেছে না। যারা এই সঠিক ধর্ম উপদেশ শিক্ষার নীতির কথাগুলো বলবে, কারো প্রিয় হবে না। বুদ্ধ বলেছেন যে ওবাদিয়া অনুশাসে আসবাসে নিবারে সাতাং হিসু প্রিয় হতি আসাতাং হতি আপি। ওই ভুলগুলোকে মানে শুদ্ধ করার জন্য যদি বলি, অন্যায় পথে যেগুলো চলে সেগুলোকে শুদ্ধ পথে চলার জন্য বলি, হয় নাকি না? ধর্মময় জীবন চলার জন্য যদি বলি, অন্যায় কর্ম পরিত্যাগের কথা যদি বলি, তখন কিন্তু এটা ভালো লাগবে না, হয় নাকি নয়? ওই নীতির কথা বললে তখন কিন্তু খারাপ লাগে। বুদ্ধ তো বলেছেন, আমি তো ধর্মের কথা বলতেছি, আপনারা কে কতটুকু শীল পালন করছেন এটা আমার বলে কোনো লাভ নেই। হয় নাকি না? আপনাদের যদি ধর্ম শ্রবণ করে মনের মধ্যে যদি এটা চিন্তা উৎপন্ন হয়, এই উপদেশটা ভালো, এই নীতি আচরণ করে আমি অনেক কিছু ওখানে শান্তি সুখ পুণ্য লাভ করতে পারবো, তখনই আপনারা এটা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, হয় নাকি না? আমি এটা আচরণ করে ওটা ভালো পথে আসবো। কিন্তু আমি যদি ওখানে দুশীল, পাপী, অন্যায়কারী, অপরাধকারী এগুলো বলে কোনো লাভ হবে না। আগুন নিবে পানি দ্বারা, কিন্তু সব আগুন ওখানে পানি দ্বারা নিবানো যায় না, হয় নাকি না? তেলের আগুনে যখন ওখানে পানি দেয়, পানিগুলো তখন আগুনের মতো জ্বলতে থাকে, হয় নাকি না? খড়ের আগুন জ্বললে কিন্তু ওখানে পানি দিলে ওখানে পানি খেয়ে ওটা নিভে যায়, কিন্তু তেলের আগুনে কি হয়, ওখানে পানি দিলে পানিও কিন্তু ওটা তেলে রূপান্তরিত হয়, এটা জমট করে উপরের দিকে উঠে যায়, হয় নাকি না? এটা মানে বিকর্ষণ। তেল আর পানি এটা একটার সাথে একটা মিশে না, যার কারণে বিকর্ষণের হেতুতে এটা উল্টো হয়ে যাবে। যারা ভালো হতে চায় না, নীতির পথে আসতে চায় না, ধর্ম কথা শুনতে চায় না, প্রকৃত সে মুক্তির ধর্মকে আচরণ করতে চায় না, ওনাদেরকে যখন এই কথাগুলো বলবে তাহাদের এগুলো ভালো লাগবে না। তাহলে ধর্ম বলতে গিয়ে অধর্ম বলার ওখানে লাভ আর স্বার্থটা কি, হয় নাকি নয়? তাহলে তো আমরা সবাই তো এখানে নির্বাণ পথের যাত্রী, মুক্তির পথের যাত্রী। আমরা যে যত বেশি ওখানে শীল বিনয় ধর্ম আচরণ করে কায় শুদ্ধ হবে, বাক্য শুদ্ধ হবে, মনটা পরিশুদ্ধ হবে, তাহলে তার মৈত্রী থাকবে, তার ক্ষমা থাকবে, তার হিংসা থাকবে না, তার বিদ্বেষ থাকবে না। এখন দেখা যায় যার যত বেশি হিংসা, সে মনে করে সে তত বেশি ধার্মিক,
আর যার যত বেশি হিংসা সে মনে করে আমি শীলবান। তাহলে মনের মধ্যে যদি হিংসা যুক্ত থাকে ওখানে কি শীল থাকবে? ওখানে যদি মনের মধ্যে যদি হিংসাত্মক এগুলো থাকে, বিদ্বেষপূর্ণ এগুলো থাকে, তাহলে ওখানে ধর্মও থাকে না। কিন্তু কি বলবো, হ্যাঁ, ওই অন্ধ অন্ধদেরকে চিনে, অন্ধ অন্ধের কথা বিশ্বাস করে, কিন্তু চক্ষুষ্মানের কথাটাই বুঝতে পারে, হয় নাকি না? এখন যদি অন্ধকে আপনি যা কিছু ওখানে দাঁড়াইয়ে বলবেন, ওই এক অন্ধ যেটা বলবে আর এক অন্ধ ওই সেটা বিশ্বাস করবে, হয় নাকি না? এখন যদি কেউ যদি মনে করেন অন্ধ, সে অন্ধকে আপনি রঙগুলো কি চেনানো যাবে না, হয় নাকি না? এখন মনে করেন দুধও দেখা যায়, দুধের রংটা হচ্ছে সাদা, এখন পানি তো ওখানে চকচকে, হয় নাকি না? এখন অন্ধ বলবে যে কি পানিও দুধের মতো, দুধও পানির মতো, হয় নাকি না? কারণ সে তো দেখতে পায় না, রংগুলো দেখতে পায় না, সেই জন্য ও দুধ আর পানির রংগুলো চিনতে পারবে না, হয় নাকি না? ঠিক তদ্রূপ যারা অনেক সময় দেখা যায় ধর্ম এটা শ্রবণ করে, বুদ্ধ বলেছেন যে কি যারা জ্ঞানী গুণী পণ্ডিত, এটা এই সুশীতল গভীর হ্রদের পানি যেমন খেলেও শান্তি পায়, পাড়ে বসেও ওখানে শান্তি পায়, ওখানে হাত মুখ ধুয়ে স্নান করেও ওখানে শান্তি পায়, তাহলে সুশীতল স্বচ্ছ গভীর সেই হ্রদের পানি ব্যবহার করে খেয়ে ওখানে পাড়ে বসে শান্তি লাভ করে। ধর্ম তো সেই ধরনের, হয় নাকি না? তাহলে আপনি ধর্ম শ্রবণ করে সৎ পথে চলবেন, নীতির পথে চলবেন, শীল বিনয় ধর্ম আচরণ করবেন, ওখানে মনটাকে শুদ্ধ করবেন, এখানে তো পাপের কথা আসে। তাহলে মনের মধ্যে মন যত বেশি শান্ত হবে, আপনি শীল প্রতিপালন করবেন, বিনয় আচরণ করবেন, বিনীত হবেন, সমাধি লাভ করবেন, প্রজ্ঞা লাভ করবেন, আপনার কায় শান্ত হবে, বাক্য শান্ত হবে, মন শান্ত। তরি তরকারির ভিতরে দিলে ওখানে নুন মরিচ মশলা এগুলো কিন্তু ভিতরে যাবে না, কারণ ওখানে পানি খেয়ে ওটা আগে ভর্তি হয়ে গেছে, হয় নাকি না? কিন্তু যেই মনে করেন ওখানে আলু আগে সিদ্ধ করে নাই, হ্যাঁ, নুন মরিচ মশলা ওখানে কষাইয়ে যদি মাছ মাংস যা কিছুতে দেন, এই টেস্টগুলো কিন্তু ভিতরে ঢুকে যাবে, হয় নাকি না? কিন্তু আগে যেগুলো পানি খেয়ে ঢুকে গেছে ওখানে বাইরে লাগবে কিন্তু ভিতরে ঢুকবে না, হয় নাকি না? যারা ঠিক তদ্রূপ ধর্মের প্রকৃত সত্য নীতি আদর্শ বুদ্ধির নীতি শিক্ষা এটা যদি ভিতরে না ঢুকে, এই পাপ মিথ্যা দৃষ্টি অধর্ম এগুলোকে ভিতরে ঢুকাইয়ে যদি মনটাকে নষ্ট করে দেয়, তখন কিন্তু আর প্রকৃত ধর্মগুলো ঢুকতে পারে না। হায় রে, একটা কথা বললাম, আমরা ভিক্ষু সমান, হয় নাকি না? বউ নাই, ফোয়া নাই, সিটিং কথা বলি বেক্ষণে বুঝিবেন না, দেখাইয়ে মানুষ তো দেখা যায় যে মনে করেন সিটিং কথা ন বুঝে অনেকে, হয় না? হ্যাঁ, আর ভিক্ষু সমানরা কোনো বউ নাই, ফোয়া নাই, গড় নাই, সংসার নাই, হয় না? আচ্ছা মিশা হতা কিনলে হওয়া করিব, ফাপ কিনলে গড়া করিব, অন্যের প্রতি কিনলে যা করিব, ধর্মর হাসা আসছে দেখি তৈলি নিজের জীবনরে উৎসর্গ করি নে, আত্মশুদ্ধির কর্মপতন নাই, আত্মমুক্তির কর্মপতন নাই, মুক্তির কর্মপথ শিক্ষা দিবেন নাই, মুক্তি লাভ করিবেন নাই, হয় না? কথা ঠিক আছে নাকি নাই? ওনারা সংসার চলাই পেলে কথা আছে মিছে কথা হওয়া পরে টিকটিকে না নাই, হয় নাকি না? কারণ জোর করি কিছু কন্য পাইম, হয় না? ন কারণ প্রতিজ্ঞান আছে যে হয় না, ওনারা মানে অনিচ্ছাকৃতভাবে ওনারা তুমি করা করে, হয় নাকি না? সংসার চলাই পেলে এখন ওনারা যদি কই এটা তুমি বাসার যাবে, এক ময়লা এক ছোট বিন্দুও ওনার গান মধ্যে স্পর্শ না করিব, ইয়েনার পারিবেন না, কারণ বাতাসের মধ্যেও এটা ছোট 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 খনা কি এই ময়লাই উড়ি উড়ি বেড়া, হয় নাকি না? তুইলি পুরো গান মধ্যে ইম বাদিত পারে, হয় নাকি না? তুইলি এই সংসার চলতে হলেও নানান প্রকারের অনিচ্ছাকৃতভাবেও নানান কিছু পাপ হয়ে যায়, হ্যাঁ, অন্যায় হয়ে যায়, অটুটভাবে চলিত না পারে। এই এহতলায় সংসার পরিত্যাগ করি প্রব্রজিত জীবন। প্রব্রজিত জীবন মানে হলো যে পাপ বর্জন,
কথা বুঝছেন? তৈলি প্রবর্জিত হন মানে কি? পাপ বর্জনের সংকল্প। হ্যাঁ, প্রথমে হইল যে প্রবর্জিত, তারপর হচ্ছে যে শ্রমণ। শ্রমণ হইল যে প্রচেষ্টা, সমনকরণ। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মনের ভিতর লোভ, দেশ, মোহ ইউন ধ্বংস নইব, ইউনের যে নানান প্রকারের কৌশল দিনে প্রচেষ্টা চালন, এইবার প্রচেষ্টার নাম হইল যে সমচর্যা। সমাচারিয়া সামানতি বুঝছেন? তৈলি পাপ বর্জন করানো হইল তো প্রবর্জিত। অনেক সংকল্প পর্যন্ত কি আমি সংসার ত্যাগ করি নে, তৈলি নির্বাণ সত্য উপলব্ধি করি বেলায় সকল প্রকার দুঃখতুন সংসার বাট্টা এই নতুন মুক্তি পাই বেলায় নির্বাণ সত্যের উপলব্ধি করে বেলায় প্রবর্জিত হয় না? তৈলি পাপ বর্জনের সংকল্প হয় না? এরপরে সম্মনন মানে সমচর্যা। এখন তো সংকল্প করানোর সাথে সাথে তো ওই ন যায়, হয় না? তৈলি ও তুমি যে এই যে পাপি ওনারে ধ্বংস করি বেলায় যতক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালাইব, এবার নাম কি? সমচর্যা, সমন কর্ম, হয় না? তারপর হলো যে ভিক্ষু। ভিক্ষু হলো যে প্রাতিমক্য। আর যে উপদেশান দেয়, এই উপদেশ প্রতিক্ষণ আচরণ করলে প্রতিনিয়ত মোক্ষের দিকে নিয়ে যায় যেই শিক্ষা, এটা হচ্ছে যে প্রাতিমক্য। প্রতিনিয়ত মোক্ষের দিকে, নির্বাণের দিকে নিয়ে যায়, সেই শিক্ষাটা কি? প্রাতিমক্য, হয় নাকি না? প্রথমে প্রবর্জিত, তারপর সমন, তারপর হচ্ছে যে ভিক্ষু, হয় নাকি না? ভিক্ষুরাশীল প্রাতিমক্য, হয় না? তৈলি মনে করেন এটা তো কোন সুন্দর করে নিয়ম মানে আছে। তাহলে আর এই যে মানুষের মিশা হতা হওয়ার প্রয়োজন নান কি? মানুষের বিপদগামী করানোর প্রয়োজন নান কি? মানুষের মিথ্যা ধর্ম হওয়ানোর প্রয়োজন নান কি? মানুষের অধর্ম পথে পরিচালিত করানোর অর্থগান কি? অর্থাৎ আর সঠিকভাবে কর্মপথের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর বেগ কোনে লেখাপড়া গরিবের সময় বেগ কোনে বুঝছি লক্ষ্য এবং উদ্দেশ্য এবং অধ্যবসায়, হয় না? কথা ঠিক আছে না? লক্ষ্য উদ্দেশ্য হইল তো মূল লক্ষ্য, এবং অধ্যবসায় হইল তাঁরা লক্ষ্য বস্তুরে যতক্ষণ পর্যন্ত ইয়ারা আয়ত্ত করি না ভাজ্যম, ততক্ষণ পর্যন্ত যে প্রচেষ্টা ইয়ান হলো অধ্যবসায়, হয় নাকি না? তৈলি লক্ষ্যগান যদি ভুল হয়, লক্ষ্য যদি ঠিক না থাকে, তৈলি এটা অধ্যবসায়ের হতাকান নয়। তৈলি গোড়াতে এটা ভুল হয়ে যাবে কই, হয় নাকি না? নির্বাণ হলো তো মনে করেন উত্তর মিককে, অনেক শুরু তনিতে করেন তো দৈন মিককে, তৈলি নির্বাণ দূরে না যাবে কই নিয়ে, হয় নাকি না? তৈলি যে দুঃখ মুক্তির কর্মপথ, তবে আরা অনেক সময় অনেক কিছু না পারে। দায়ক দায়িকা উপাসক উপাসিকারা অনেক সময় ধর্ম হতা বেশি বুঝি গেলে কই, আচরণ নগরলি, প্রতিফলন নগরলি, আর ভিক্ষু সমনারা মাঝে মধ্যে উপদেশ দেওয়া শুরু করে দেয়, হয় না? কথা ঠিক আছে না? তৈলি এই ক্ষেত্রে কিন্তু কি হয়ে যায়, মাস্টার ছাত্র যদি ঠিক না থাকে, তৈলি উল্টা পাল্টা নহইব না, হইব না? নহইব। অনারারে অনেক সময় হয়, এক সময় এই যে কম্পিউটার এমনভাবে মানুষের ক্ষতিগ্রস্ত করিব, এই প্রযুক্তি মানুষের এতই বেশি নষ্ট করিব, মানুষ কোনোদিন কল্পনা করি না পারিব। যেন মনে করেন ব্যাগ কোনে হন, যেন উড়ে স্যাটেলাইট দ্বারা অনেক কিছু নিয়ন্ত্রিত নয়, আর নাকি না? রাডার নানান ধরনের ইউন দিনে এই নিয়ন্ত্রণ করি আকাশের মধ্যে শত শত বিমান কিন্তু চলে নাকি না চলে? যেন হারণে যদি মনে করেন রাডার কিংবা এই স্যাটেলাইট ইউন যদি গোলযোগ দেয়, ভাইরাস যদি আক্রান্ত হয়, এবার উপর টেম্পার গেলে গই, এবার উপর আয়ুষ্কাল গেলে গই, এবার যদি ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে ইবের আন্ডারে যে ইউনের মধ্যে কানেকশন আছে, ইম ব্যাকুন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, হইব নাকি নহইব? তলির সাথে সাথে কিন্তু ইম ব্যাকুন অ্যাক্সিডেন্ট নহইব, হইব নাকি নহইব? মানে উর্মিককে জন যেন আরাম, আবার ব্যারামও আছে, হয় নাকি না? তো অনেক সময় দেখা যায় যে এই ধর্মর ক্ষেত্রেও বুদ্ধ হাতে আইয়া হি লাভ পানিসা আইয়া নির্বাণ কামিনী, লাভের চিন্তায় নির্বাণের চিন্তায়। হ্যাঁ, নির্বাণ হলো দেখতে আজ দেখতে লাভের চিন্তা করছুম, এতে শুধু চিন্তা থাকবো তো হতে লাভ সৎকার পাইও,
কোনটি কোন উপায় অবলম্বন করলে বেশি পাইম, কোনটি হইলে কোনটাতে বেশি লাভ করছুম, যেতে মনের মধ্যে এই সমস্ত ইয়ন থাকে বেশি চিন্তা তাই হতে নির্বাণের চিন্তা নয়, ত্যাগের চিন্তা নয়, এতে শুধু লাভের চিন্তা হয় নাকি নয়। জিন্দি দেখবেন শুধু দুমরা দূরে হয় না। আর ত্যাগ করেন দিলে তো শান্তি, খাইয়ে শান্তি হব, বাক্য শান্তি হব, মনও শান্তি হব, একেবারে মন স্থির হয়ে যাবে হয় নাকি নয়। পুরো পৃথিবীর মধ্যে যদি ব্যাগ কিছুও যদি ধ্বংস হয়ে যাবে মনরে এটা অস্থির নয় হয় নাকি নয়। আর নইলে কেন করিব উগ্র ক্ষুদ্র মানুষের কথা বাদ দিলেন, ওই ছোট মানে উরুষ মানে উগ্র ভিক্ষু সুন্দর একটা শিবর ভাই মনের মধ্যে একখানা চিন্তা করে থাকি দে, হ্যাঁ এই শিবর গান পর্যন্ত মনের মধ্যে ইচ্ছা করে আছে, কিন্তু পরিবার আগতে মারা গেই কথা বুঝছি না। এখন ও মৃত্যুর পরদি উরুষ হয়ে জন্ম নে এখন ওই শিবরের ভিতরে ঢুকে থাকি কথা বুঝছি না। এখন ভিক্ষু যেতে মারা গিয়ে এই শিবরিয়ান লই বেলায় সুন্দর দেখি নে অন্য ভিক্ষুরা লই বেলায় টানাটানি করে। এখন ওই উরুষে চিন্তা করতে ইয়ে তো হয়তো আজ শিবর হয়তো, হ্যাঁ তোরা মানে ওরা টানাটানি করে দিয়ে না আজ শিবর উরুষি ইকে তুন ইকে দৌড়ে কথা বুঝতে পারছি। ওই দেখতাম চিন্তা ওই যে মনের ইয়েন যে একান পূর্ণতা নয় ইয়েনের বারবার ধরে ইয়েন কি চিত্তরে ক্লিষ্ট করে রাখি। তুই ফরজ ইয়েন বৌদ্ধ জ্ঞাত হইনে কি করছি হয়তো ইয়েন এক সপ্তাহ রাখে দিবেন উরুষে যেতে মারা গিয়ে এতেই বে বাগবা ঠারা করছি কথা বুঝতে যে তুইলে ইবে শীল বিনয় ধর্ম আচরণ করি নে এই সামান্য একখান মনের মধ্যে ইয়েন রাখি দে পর্যন্ত ওর গতি কেন কি হই এ বলা আমার কথা আর হইম না আর হওয়ানো করিব বুঝছেন না। ওই কোনো লাভ নাই, যার গুণ তেতে বুঝে নেবেন। বৌদ্ধ ধর্মর ইয়েন কি বেগ কোনো ত্যাগ, ওনারা পরিবার পরিজন বেগ মানুষ, ওনারা যারা সন্তান সন্ততি ওনারা সন্ধে তারা যাতে যতদিন পর্যন্ত বাঁচি থাকে ওনারা কৃতজ্ঞতা স্মরণ করে, ওনারারে পুণ্যদান করে এবং তারা যাতে সুন্দর করে জীবন অতিবাহিত করে ইয়েন ওনারা চল হয় নাকি না। আবার নিজেরও সাহাপুরি, হ্যাঁ ওরা যদি কৃতজ্ঞতা পোষণ ন করে তাহলে অনে মৃত্যুবরণ করলে অনারা যদি পুণ্যদান ন করে হয় নাকি নয়, তাহলে অনার যদি যে এখন দুর্গতি প্রাপ্ত হয় তাহলে অনে পুণ্য তুমি বঞ্চিত হইলি অনে হয়তো অনেক কিছু বাধা প্রাপ্ত হইবে হয় নাকি নয়। তাহলে মানুষেরা কি করে সন্তান সন্ততিরে মানুষ করে যে যাতে বৃদ্ধকালে আরারে সেবা যত্ন করে এবং অসুখ বিসুখ হলে সেবা যত্ন করে, আরারে মৃত্যুর পরে যাতে ওরারে কি পুণ্য দান করে, ওরা স্মৃতিজ্ঞান মনের মধ্যে রাখে হয় নাকি নয়। আর হলে যা কুশল কর্ম সম্পাদন করিবেন ওনারা মৃত্যুর পরে যাতে ভালো একখান জায়গার যাইতে হয় নাকি না। কিন্তু এই যতদিন পর্যন্ত নির্বাণ এবং মুক্তির পতন মধ্যে নয়ব ততক্ষণ পর্যন্ত ব্যাগ কোনো তুমি পুনঃ আবার আনো পড়িব নাকি না পড়িব। এখন মনে করেন একখান সত্য কথা মুখন মধ্যে আইয়ে এতলে বান্ত কথা কোন কর। আচ্ছা মনে করেন উগ্র মানুষ যদি ইয়েন চিন্তা করা দেয় আজও মানে ছোট হওয়া, তো এখন চিন্তা করছেন যে এই ছোট হওয়া কি হইব, বড় হইলে বিয়ে করিব, বিয়ে করলে ফুয়া হইব, তো ফুয়া হওয়ানোর পর দিয়ে উগ্র নাতি হইব, নাতিবেন নাম কি রাখিবেন অমুক রাখিবেন ইয়েন রাখি নে এখন কি করছেন ইবের নামে উগ্র বড় উগ্র স্মৃতি মন্দির করে দিও হয় না। ইবে দিনে পূজা করা শুরু করলেন, তাই যে এই পূজাগুণ লাভ করিব না আর চাই ফন্ত এই পূজাগুণ লাভ করিব না। এই বুড়ো হওয়া যদি কিছুদিন বাদে মারা যায় তো ফুয়া নইলু নাতিও নইলু স্মৃতি মন্দিরও নইলু নইবে রাগ দিবে কেন ফল তৈবে পাগেলি খাই মজা পাইব হয় না। ইবে এখন যদি এই গাছটো ফল দিব আমি এটা ইঁড় খাওয়া শুরু করলাম, পাতা খাওয়া শুরু করলাম, এটা বাকল খাওয়া শুরু করলাম, অসে ব্যাগ কিছু খাওয়া শুরু করলাম, আচ্ছা ফলের স্বাদ পাওয়া যাবে না, হ্যাঁ পাওয়া যাবে না। হ্যাঁ বুদ্ধির প্রতি স্মরণ করলি অতীত বুদ্ধগণরে আমরা স্মরণ করেন মানে কি
মনৰ পদ্মাত মধ্যে রাখন ত্যাগর স্মরণ রাখন, হয় না? যে বুদ্ধর শাসন বর্তমানে চলে, এই বুদ্ধগণরে কি করন আর এই কর্মপথ নীতিরে অনুশীলন করন, হয় নাকি ন? অনাগত বুদ্ধজন যারা আবির্ভাব করব তারারে আর শ্রদ্ধা নিবেদন করি পাইছে, তারার কর্মবর্তন ভাবিত পাইছ, হয় নাকি ন? কিন্তু যেই ফল লইবে ন ফাঁকে, আই এই ফলর গাছরও যদি শুষি থাকি আর রসান পাইম না। হ্যাঁ, তাহলে মানুষের কতটুকু এন অজ্ঞতা থাকে, অজ্ঞানতা থাকে, মানুষের ভুল থাকে। আর জীব বুদ্ধ নয়, আই যদি বুদ্ধ হই না যদি পূজা করি কে আমি বুদ্ধর জ্ঞান পাইম না? সাই তো জীব বুদ্ধের প্রকৃত নয়, এবারে কি আই করলেও না। আজ যে মনে করেন বুদ্ধ কে আর হয়তো না, ইট বালি লোহা সিমেন্টের পূজা করলে পুণ্য হইব, বুদ্ধ কি হই না? হ্যাঁ, ইট তুলি তো ইট বালি লোহা সিমেন্ট গাছের টুকরোই নটাই পূজা করলে তো পূজা হইতো, হয় না? পুণ্য হইতো। কিন্তু আরা বৌদ্ধর মূর্তিরে পূজা করেন মানে কি, এটা কোনো কাঠ মানে লোহা সিমেন্ট ইট বালিরে নয়। এই মূর্তি মানে স্মৃতি, বুদ্ধর গুণ আদর্শরে স্মরণ করো, বুদ্ধর জ্ঞানরে স্মরণ করো, হয় নাকি নয়? কথাটা ঠিক আছে না? মনের পদ্মায় ইয়েন আকৃতি জ্ঞান ইয়েন নিমিত্ত গান ইয়ে ধারণ করি আর ত্যাগ চেতনা গান বর্ধিত করি বেলাই আইন নিমিত্ত লই বেলাই, কথা হয় না? তলি ছবির মাধ্যমে আইন নিমিত্ত লই বেলাই, নিমিত্তর মাধ্যমে নিজের শ্রদ্ধা গান উৎপন্ন করি। যদি আমার মনের মধ্যে যদি পাপ যদি কিঞ্চিত মাত্রও যদি মানে পাপি যদি দূরীভূত হয়, তাহলে তত বেশি এনার পুণ্য লাভ হইব, হয় না? যেন ফৈরর মধ্যে ব্যাকনে ফৈরতম ফানি লইতে যায়, হয় না? ফৈরর উদি শ্যাওলা থাকে, বিভিন্ন মানে কচুরে ফেনা থাকে, বিভিন্ন ময়লা থাকে, হয় নাকি না? কারণ কলা যেতে থাকে সবসময় ময়লা বিভিন্ন কিছু ফরিয়ে থাকে। আর পানি লইবার সময় কি করি, ওই উদির ময়লাগুন দাবাই দিই ভিতরতুন মানে পরিষ্কার পানিগুলো লই, হয় নাকি না? তুলি ভিতরের গানারা লই পেলাই যে উদির খাঁচার আগুন পরিত্যাগ করে পেলাই। অনারা চল মনের মধ্যে আজ এবার কোনো ইউন মধ্যে আসুন, হয়তো এই সময় যদি নইতে ওনারা যদি বাসার থাকতেন হয়তো ধর্ম হতা ন শুনতেন, হয় না? নয় হয়তো করত চিনতে মাথার মধ্যে লাগতো, হয়তো ফুট নাতি ইউনের হতা আইতো, ব্যবসা বাণিজ্যের হতা মাথা দাইতো, মনের মধ্যে জিউন আইতো, ইউন মধ্যে অশান্তি আইতো, হয় না? কথা ঠিক আছে না? কিন্তু দেখতে ওনারা ধর্ম চিন্তা করেন, ধর্ম হতা ভাবন, ধর্ম হতা শুনুন, ততক্ষণ পর্যন্ত মন্নান কিন্তু এই সমস্ত ইনতন দূরে রাখতে, হয় না? কথা ঠিক আছে না? তো এই সাধারণ মানুষ যারা সংসারে বিভিন্ন কর্মের মধ্যে নিয়োজিত থাকে, তো ওরারে বিভিন্ন সৎ এবং কুশল কর্ম করে বেলায় এইভাবে কর্মকর্তান দিই। কিন্তু মনে করুন এখন এই নানান যদি এই 12 মাসে 13 পুজো 14 পুজো 15 পুজো এই পুজো করতে করতে জীবন নান শেষ, হয় না? আর সংসারের দায় দায়িত্ব কর্তব্য কর্ম নিজের আচরণ নিজের রক্ষা করানোর যদি নয়, নিজের জ্ঞানের দ্বারা যদি জ্ঞান উৎপন্ন নয়, হয় নাকি না? তাহলে দেখা যাবো দেখি ইবে আরো ক্ষতিকার নইব, হইব নাকি নইব? একবারে পুজো করিবেন ধর্ম পুজো। ধর্ম পুজো কি? এই একবার পুজো করছুম উগ্রশীল বাড়াইম, আর একবার পুজো করছুম দুবশীল বাড়াইম, হয় না? অনে মনে করেন 5 মাস পর পর 6 মাস পর পর যদি উগ্র ধর্ম পুজো করেন, তাহলে অনার কি 500 ধর্ম পুজো করতে ক্ষমাস লাগব? হ্যাঁ, 6 মাস পর পর যদি উগ্র ধর্ম পুজো করেন, হ্যাঁ 6 মাস 30 মাস মানে ক বছর? 2.5 বছর। 2.5 বছরে পঞ্চশীল পূর্ণতা হয়ে যাবে, হয় না? কথাটা ঠিক আছে না? মানে অর্থাৎ সংকল্প, সৎসংকল্প নি অনেক নির্বাণ হাসা ইত্যাদি বেঁধে মুক্তির হাসা ইত্যাদি বেঁধে অনেক যত বেশি শীল পালন করি নিয়ে ধর্ম কর্মপত্তান ভাবিবেন চিন্তা করিবেন তত নির্বাণের হাসা আইবে, হয় না? কথা ঠিক আছে না? তো মানুষেরা তো প্রতিক্ষণ ধর্মচর্চা করা করিব, বুদ্ধ বন্দনা করা করিব, বুদ্ধরে পূজা করা করিব, ধর্মরে পূজা করা করিব, সঙ্গরে পূজা করা করিব, এন ঠিক আছে। সৎ সংকল্প দিনে আরো যদি দিন দিন বাড়াতে পারে তো
তৈলি দেখা যাবো এমন একদিন সময় বুঝি কি আর ও তুমি প্রতিপালন করিবার আর কোনো কিছু নথায় হয় না, তৈলে এতে মুক্তির কর্মপতন মেদি সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজি ওনারা ব্যাগ ফোনে এড়ে আসুন বানতে হয়তো এড়ে ওনারারে যে কথাগুলো কই বৌদ্ধ ধর্মে এটা বানতে অনেক সময় সপ্তাহে জিয়েন আর্য বার্তা পেছন মেদি ইয়ন আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কেও অনেক সময় দেশনা করছি, চতুরার্য সত্য দিয়েও দেশনা করছি, সত্য বুদ্ধাঙ্গ দেশনা করছি, পতিত সমুৎপাত সম্পর্কেও দেশনা করছি, স্মৃতি প্রত্যান সম্পর্কেও দেশনা করছি এবং নবলোক উত্তর ধর্মও বানতে দেশনা করছি। তো যাই হোক, ওনারা যারা আসুন আবার অনেকেই ওনারা আবার অনেক দূরে যাবেন বই। তো এই ব্যাগ ফোনে ইয়ে নিয়ে চিন্তা করিবেন, মনরে যত বেশি ইয়ার মনের কালিমাগুণ দূরীভূত করি, লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ ক্লেশ অবিদ্যা তৃষ্ণা ইউনরে ধ্বংস করি নে, মনরে যত বেশি পরিষ্কার করি নে ধর্ম আচরণ করিবেন, উপলব্ধি করিবেন, শীল পালন করিবেন, দান ধর্ম কুশল কর্ম সম্পাদন করিবেন, এবার তত বেশি পুণ্যগান লাভ করিব, হয় না? তো যাই হোক, ওনারা ব্যাগ কোনে শিলবান হইবেন, ধার্মিক হইবেন, বুদ্ধের ধর্মরে রক্ষা করি যতদিন পর্যন্ত ওনারা নির্বাণ সাক্ষাৎ ন করেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থাকি নে ওনারা এই মুক্তির কর্মপথ শিক্ষাগুণ জ্ঞান আচরণ করে যাবেন। এইভাবে মনের মধ্যে চেতনা গান রাখি বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি, 3 বার সাধুবাদ প্রদান।